দয়াময় আল্লাহ বসবার তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবীর উম্মতে আমরা নামী হয়েছে, আমরা দামি হয়েছে, যে নবী নবীন নবী রসুলের রসুল সৈয়দুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুন নাহালের ৯৭ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আমার তেমন খুশি নেই, সালাম নাই, আমার পুজো সালাম একমাত্র আল্লাহ পাকের দয়া, আপনাদের দোয়া। আল্লাহ দয়া করবে, আপনারা দোয়া করবেন, কথা বলতে পারবো। আল্লাহ দয়া করবেন, আপনারা দোয়া করবেন না, কথাও বলতে পারবো না। এজন্য দোয়া চাই তিলাওয়াতকৃত আয়াতের পরে আগে নিজে আমলের নিয়াত, পরে আপনাদের উদ্দেশ্যে আল্লাহ পাক কিছু কথা বলার তৌফিক দান করে সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার সব মানুষ চায় আমি একটু শান্তিতে থাকি, আমি একটু সুখে থাকি, সকলেই চায়। আর যারা মুমিন এরা চায় দুনিয়া এবং পরকাল দুইটাই যেন সুখের হয়। কথা বলেন ঠিক না? মানুষ সুখ শান্তি তালাশ করে বহু কিছুর মধ্যে, অনেকে সুখ শান্তি তালাশ করে বহু টাকা পয়সার মধ্যে, আবার কেউ সুখ শান্তি তালাশ করে ৫ তলা ১০ তলায়। টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, ৫ তলা বিল্ডিং করছে, বিল্ডিং এর প্রথম গেটে লেখা সুখের বিলাস, শান্তির বিলাস, সুখের ঠিকানা। ভিতরে ঢুকে দেখবেন শান্তির পুষ্টিই নাই। কথা বলেন ঠিক না? আবার কেউ সুখ তালাশ করে রাজনীতির মধ্যে। বিগততে ১৭ বছর পর্যন্ত জামাত বিএনপির মতো অশান্তিতে কেউ ছিল না। কথা বলেন ঠিক না? এখন বর্তমানে আওয়ামী লীগের চেয়ে অশান্তিতে কেউ নাই। তাহলে বোঝা গেল রাজনীতির মধ্যেও শান্তি নাই, টাকার মধ্যেও শান্তি নাই, ক্ষমতার মধ্যেও শান্তি নাই, রাজনীতির মধ্যেও শান্তি নাই। সুখ ও শান্তির লোকেশন আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহর দেওয়া লোকেশন বাদ দিয়ে ভিন্ন লোকেশনে দৌড়াইলে পশ্চিমকালেও শান্তি পাওয়া যাবে না। আল্লাহ সুখ ও শান্তির লোকেশন দিয়েছেন। আমি যে আয়াত করেছি, আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন গোলাম, তোমরা নারী হও আর পুরুষ হও, যদি তোমরা নেক আমল করতে পারো, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জিন্দেগিটা সুখময় করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা নাযিদিয়ান্নাহুম আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। শুধু তাই না, আল্লাহ বলেন গোলাম, নেক আমল করার দ্বারা আমি আল্লাহ পরকালে অকল্পনীয় অভাবনীয় চির সুখ ও শান্তির জায়গা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। বিদায় বান্দা বোঝা যায় নেক আমলের বিনিময়ে দুনিয়াও শান্তি, পরকালও শান্তি। আল্লাহ বলেন গোলাম, এমনি নেক আমল করলে হবে না, আমি আল্লাহ নেক আমলের জন্য শর্ত লাগা দিলাম। ওয়া হুয়া মুমিন, ঈমান অবস্থায় নেক আমল করো। কি অবস্থায়? যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। ঈমান আছে, আমল আছে, আমলের দাম আছে। ঈমান নাই, আমলের কোনো দাম নাই। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিম বিকিয়াহ। যারা কাফের, তাদের ঈমান নাই, তাদের আমলগুলি হলো মরুভূমির মধ্যে মরীচিকার মতো। কি অর্থ গোলাম? ওই পূর্ব দিক তাকান, বালুময় ময়দান, বহু দূর থেকে রোদের ঝিলিকে পানির মতো চিকি 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 দেখা যায়। যখন বান্দা নিকটে যায়,
যা দেখতে পায় পানির কুষ্টি নাই, শুধু ভালো আর ভালো কথা বলেন ঠিক না ঠিক? এরা আল্লাহর বান্দা, তেমনি একদল মানুষ নেক আমলের অভাব নাই। কিয়ামতের ময়দানে আমল নামাটা যখন বান্দার সামনে তুলে ধরা হবে, বান্দা তাকে একটা নেক আমল নাই, কি ব্যাপার আল্লাহ, আমি তো দুনিয়ায় আমল কম করলাম না, আমার আছে অবস্থা কেন? আল্লাহ ডাকতে গোলাম, আমল করছো ঠিক, ঈমানের মধ্যে গড়বড় থাকার কারণে তোমার আমলটা কোনো কাজে লাগবে না। এই জন্য আল্লাহর গোলাম, ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম। এই ঈমান এত দাবি, আল ঈমানু হুয়া নূরুন, ঈমান এমন একটা নূর, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ঈমান নামক নূর দান করেন। এর আল্লাহর বান্দা, আল্লাহ পাক ডাক গোলাম, ঈমানটার এত দাম, মানুষ যেন ঈমানওয়ালা হয়, মানুষ যেন ঈমান নিয়ে কবরে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক বাবা আদম থেকে আমরা আপনার নবী পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠাইলেন। সব নবীরা মানুষদেরকে দাওয়াত দিতেন, মানুষ যেন ঈমান নিয়ে কবরে যায়, মানুষ যেন ঈমানওয়ালা হয়ে কবরে যায়। এই ঈমানের দাওয়াত দিতে গিয়া কত নবীরা কষ্ট নির্যাতন সহ্য করেছেন, কত নিপীড়ন সহ্য করেছেন। আমার আপনার নবী কত কষ্ট নির্যাতন সহ্য করেছেন গোলাম। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, এত সুন্দর চেহারা, মায়ার নবী ঘরের বাইরে হইতেন, বিকাল বেলা মুখটা মলিন করে যখন ঘরের ভিতরে আসতেন, ফাতেমা ডাকায় বাবা, এত সুন্দর চেহারা না ঘরের বাইরে হন, মুখটা কেন মলিন করে বাড়ি আসেন? ওই কাফেরদের কি একটু দয়াও লাগে না, মায়াও লাগে না রে বাবা? আল্লাহর নবী ডাকায় মা ফাতেমা, শুনে নাও, দিনের জন্য এত কষ্ট, একদিন শুনবাও কালেমার দাওয়াত পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। মুসলিমায় কিছু মানুষ কালেমা গ্রহণ করলো, আর সব মানুষেরা বিরোধিতা শুরু করে দিল, পাথরে ঢেল মারা শুরু করে দিল। নূহ নবী কালেমার দাওয়াত দেয়, উল্টা কাফেরা তার পাথরে ঢেল মারে। পাথরে ঢেল খাইয়া নূহ নবী পাথরের স্তূপের নিচে পড়ে যাইতো। বিকাল বেলা জিবরাইল আসিয়া পাথরগুলো সরাইয়া নূহ নবীকে এরকম ভাবে উঠাইতো, আর নূহ নবীর শরীর পরে হাত বুলাইয়া দিত। জিবরাইলের হাত বুলানোর সাথে সাথে জিবরাইলের হাতের বরকতে নূহ নবীর শরীরের সমস্ত ব্যথা দূর হয়ে যাইত। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম রাতে গাও, জিবরাইল ভাই, আগামীকাল আমার কিসের কাজ? জিবরাইল রাতে গাও, নূহ পয়গম্বর, আগামীকাল আপনার দিনের দাওয়াত দরকার, কালেমার দাওয়াত দরকার। এরা আল্লাহর বান্দা, একদিন নূহ পয়গম্বর কালেমার দাওয়াত দেওয়ার রাস্তায় বের হলো। একজন বাবা ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়ানো, ছোট্ট বাচ্চাটা দেখে বাবা ওই লোকটাকে ডাক দেখে, ওনার নাম নূহ পয়গম্বর। মানুষদের কালেমার দাওয়াত দেয়, আর মানুষ এটাকে উল্টা পাথরে ঢেল মারে। এবার ছোট্ট বাচ্চাটা দেখে, বাবা আমার নামাজ দেন, আমিও কয়েকটা পাথর মেরে আসি। ছোট্ট বাচ্চাকে যখন নামায় দেওয়া হলো, ছোট্ট বাচ্চা নূহ পয়গম্বরকে যেই মাত্র পাথরে ঢেল মারলো, নূহ নবীর কলিজাটা ছিদ্র হয়ে যায়, আর সহ্য করতে পারে না। সাথে সাথে বদদুয়া করলো আল্লাহর কাছে, রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, কাফেরদের প্লাট নষ্ট হয়ে গেছে, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, এরা আর হেদায়েত আনবে না আল্লাহ, এদের আযাব ও গজব দিয়ে ধ্বংস করে দেন। এরা আল্লাহর বান্দা, নূহ নবী 950 বছর কালেমার দাওয়াত দিয়া ছোট্ট একটা বাচ্চার পাথরে ঢিল খা বদদুয়া করেছে। অথচ আমার আপনার নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য বের হন,
ধুলাবালির টুকরিগুলো পয়গম্বরের শরীরের পরে চাপাইয়া দেওয়া হইত। আমার নবী নামাজে রুকুতে যাইতেন, উটের নারী বুড়িগুলো নবীজির চেহারা পিঠের পরে চাপাইয়া পড়তো। এরে আল্লাহর বান্দা, নবীজির গলায় কাপড় লাগায় টানতো। এরপরে নবী কোনোদিন বদদুয়া করেন নাই, কাফেরদের পরে নবী আমার কোনোদিন রাগ করেন নাই। আমার নবী তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য যান, ওই তায়েফের মানুষেরা দাওয়াত গ্রহণ করলো না, আরো বিরোধিতা শুরু করে দিল। যুবকদেরকে লালায়া দাও, যাও হাতের মধ্যে পাথর, পকেটের মধ্যে পাথর লইয়া রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াবি, মুহাম্মদ নামক পাগলকে যেখানে পাবি পাথরে দিল মারবি। আল্লাহ ডাকতে কয় মা সাহিবুকুম বিমাজনুন, তোমার সাথে আমার বন্ধুকে পাগল বলিও না। আমার নবীকে পাগল বলিয়া পর্যন্ত আখ্যায়িত করল রে গোলাম। মায়ার নবী আবার ব্যর্থ হয়ে বাড়ির দিকে রওনা দেন। নবীজির সফর সঙ্গী তার পালক পুত্র যায়েদ বিন হারেসা ছাড়া কেউ নাই। আল্লাহ নবী রাস্তা চলতেছেন, কাফেরের ছেলেরা, দুষ্ট ছেলেরা, যুবকের রাস্তার মোড়ে দাঁড়াইয়া নবীজির পরে পাথর মারা শুরু করে দিল। এরে আল্লাহর বান্দা, মনে হয় নবীজির শরীরের পরে পাথরের বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। আল্লাহ নবীর শরীরের চামড়াগুলো ফেটে ফেটে রক্তর ঝর্ণা প্রবাহিত হয়। নবীরা দেখায় তোর পরনের কাপড়গুলো দিয়ে আমার রক্তগুলো মোচন করে দি, এক ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। যায়েদ বিন হারেসা তার পরনের কাপড়গুলো দিয়ে নবীর রক্তগুলো মোচন করে দেয়। মুছতে মুছতে একবার মোসাফাত দিল। আল্লাহ নবী দাদা কয় যায়েদ কেন রক্ত মোচন করো না? যায়েদ দাদা কয় নবী আমার কাপড়টা একদম ভিজে গেছে গে নবী, আমার কাপড়ের রক্ত শোষণ করার ক্ষমতা নাই। বান্দা একটা বার চিন্তা করেন, কি পরিমাণ রক্ত শরীর থেকে ঝরছে, কি পরিমাণ রক্ত প্রবাহিত হয়েছে, কাপড়গুলো পর্যন্ত ভিজে গেছে। আবার নবী রাস্তা চলতে পারে না, নবী আমার বেহুশে জমিনের মধ্যে পড়ে যায়, আবার তার করা দেয়, আবার বেহুশ হয়ে পড়ে যায়। একবার না, দুইবার না, তিনবার বেহুশে নবীজি পড়ে যায়। এর আল্লাহর বান্দা, নবীজির শরীরের থেকে এক ফোঁটা রক্ত যেই মাত্র গড়ায়া যায়, নবী আমার এরকম ভাবে বলতেছেন, মালিশ করতেছে। যায়েদ বলে নবী আমার যেই জায়গার থেকে রক্ত বের হয় ওই জায়গার মধ্যে তো আর রক্ত ঢোকে না, আপনি কেন বলতেছেন মালিশ করতেছেন? আল্লাহ নবী ডাকতে কয় যায়েদ রে, নবীজি রক্ত গুলার ওজন ভারী, এই রক্ত জমিন সহ্য করতে পারবে না। আমি নবীর এক ফোঁটা রক্ত যদি জমিনে ভরে যায়, আমি নবীর বদদুয়া করা লাগবে না, আল্লাহ পাকের অর্ডার দেওয়া লাগবে না। এই তায়েফের মধ্যে ভূমিকম্প হয়, ওই তায়েফদেরকে ধ্বংস করে দিবে। আমি নবী চাই না আমার দ্বারা তারা ধ্বংস হোক। যদিও তারা কালেমা পড়ে নাই, তাদের সন্তান গুলো কালেমা পড়বে। সুবহানাল্লাহ। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খোদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। কষ্ট হয়। ইমামুল আউয়ালিন আল আখিরিন, আখিরামুল হুদাইফাতুল আউয়ালিন, সুদুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উসুদহামা ওয়া জমিন। আরে আল্লাহর বান্দা, এবার নবী সামনের দিকে অগ্রসর হন। কিছু দূর যাওয়ার পর নবী ক্লান্ত, একটা পাহাড়ের সাথে নবী আমার হেলান দেন। আল্লাহটা দেখো পাহাড়,
আমার বন্ধুর জন্য তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহ বলতে দেরির সাথে সাথে পাথরটা তুলার মতো নরম হয়ে গেল। এমন অবস্থায় জিব্রাইল আমিন উপস্থিত, জাবালে মালাইকেও বুঝতে হয়ে গেল পাহাড়ের ফেরেশতা। ডাক দেখো পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে স্বাধীনতা দিয়েছেন, আপনি যদি চান ওই কাফেরদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করতে পারেন। আল্লাহ নবীটা কথা শোনার পর আমার দিলটা নরম হয়ে গেল। আমার আর প্রতিশোধ গ্রহণ করা লাগবে না। আমি নবীর তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব না। আমি নবীর তাদের যে প্রতিশোধ যদি গ্রহণ করি, তাহলে আমি তো রহমাতুল লিল আলামিন হইলাম না। আমি নবী রহমাতুল লিল আলামিন, যদিও তারা কালেমা পড়ে নাই, তাদের সন্তানগুলো কালেমা পড়বে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, 950 বছর কালেমা দেওয়ার পর নূহ নবী ছোট্ট একটা বাচ্চার পাথরে ঢেল খাওয়া বদদুয়া করেছে। অথচ আমার আপনার মায়ের নবী এত কষ্ট নির্যাতনের পর নবী বদদুয়া করলেন না। তার কারণটা কি? নূহ নবী বদদুয়া করছে, নূহ নবীর মধ্যে উম্মতের মায়া নাই। আমার নবী বদদুয়া করেন নাই, আমার নবীর মধ্যে উম্মতের বড় মায়া। উম্মতের মায়ায় নবী জিন্দেগিটা ভর কন্তন করেছেন। যে গোলাম, এখনো নবী আমার মদিনায় শুয়া উম্মতের জন্য কান্না করে। যারা মদিনায় যাও, ভালো যদি দিল হয়, নবীর মুহাব্বত যদি তোমার মধ্যে থাকে, তোমার দিল যদি ভালো থাকে রে গোলাম, এখনো রাসূলের রওজার পাশে দাঁড়াইলে শোনা যায় নবী আমার উম্মতি উম্মতি বলে কান্না করে। সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়া কান্না করেছেন, কবরে নবী উম্মতের জন্য কান্না করেন। এর আল্লাহর বান্দা, শুধু তাই না, কঠিন কিয়ামতের ময়দানে নবী আমার উম্মতের জন্য পাগল। আদম নবী দৌড়ে জান্নাতে যায়। যাও দরজাটা খুলে দাও। জান্নাতের ভিতর যেটা দেখায় না, দরজা খোলার সময় এখনো হয় নাই। এরপরে নূহ নবী চলে গেল, এরপরে দরজা খুলে না। এরপরে ইব্রাহিম নবী চলে গেল, দরজা খুলে না। একে একে সমস্ত নবীরা চলে গেল। এরপরে জান্নাতের ফেরেশতারা প্রহরীরা ডাকতে হয়, চাবি তো আমাদের কাছে নাই, জান্নাতের বাহিরে তালা লাগাইয়া চাবি তো নিয়ে গেছে, চাবি আমাদের কাছে নাই। চাবি কার কাছে? চাবি হলো রহমাতুল লিল আলামিনের কাছে। উনি কি এখন আসেন নাই? বলে না। উনি এখন কোথায়? উনি এখন সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করে। যতক্ষণ পর্যন্ত উম্মতের চূড়ান্ত ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত সিজদা উঠাবে না। এরে আল্লাহর বান্দা, বোঝা যায় নবী আমার দুনিয়াও কান্না করেছেন, কবরেও কান্না করে, হাসরেও কান্না করবেন। এবার আল্লাহ দাদা নবী গো, দুনিয়াতেও কান্না করেছে, কবরেও কান্না করছেন, আজকে কান্না করবেন না, সিজদা উঠান, দৌড়ান, যত খুশি আপনার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ।